ফেসবুক আইডি হ্যাক হলে আইনি ব্যবস্থা কিভাবে নেবেন? ভাবুন তো, সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার ফেসবুক আইডি আর আপনার নিয়ন্ত্রণে নেই। হ্যাকার আপনার ছবি, আপনার ইনবক্স সবকিছু ব্যবহার করছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি করবেন? আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আইনি ও বাস্তবভাবে 5টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেগুলো না জানলে আপনি বড় ক্ষতির শিকার হতে পারেন। আসসালামু আলাইকুম, আমি সিদ্দিকুল ইসলাম এবং আপনি দেখছেন আইনের বাতিকর চ্যানেল। আমরা খুব সহজ ভাষায় বাংলাদেশের আইন নিয়ে আলোচনা করি যাতে আপনি নিজেই নিজের অধিকার বুঝতে পারেন। ধাপ প্রথম, দ্রুত পাসওয়ার্ড রিসেট করার চেষ্টা করুন। প্রথমে চেষ্টা করুন ফরগেট পাসওয়ার্ড অপশন ব্যবহার করে আপনার অ্যাকাউন্ট রিকভার করতে। যদি আপনার ইমেইল বা ফোন নাম্বার এখনও যুক্ত থাকে তাহলে দ্রুত অ্যাক্সেস ফিরে পেতে পারেন। ধাপ ২, ফেসবুক হেল্প সেন্টারে রিসেট করুন। যদি লগ ইন করতে না পারেন তাহলে ফেসবুকের হ্যাকেড অ্যাকাউন্ট অপশনে গিয়ে রিপোর্ট করুন। এখানে আপনার পরিচয় যাচাই করে অ্যাকাউন্ট ফিরিয়ে আনার সুযোগ থাকে। ধাপ ৩, থানায় জিডি করুন। এটা অনেকেই করে না, কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ। আপনার আইডি হ্যাক হয়ে যদি কোনো অপরাধ করা হয় তাহলে আপনাকে দায়ী করা হতে পারে। তাই নিকটস্থ থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি অর্থাৎ জিডি করে রাখুন। ধাপ ৪, সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দিন। বাংলাদেশ সাইবার অপরাধের জন্য বিশেষ ইউনিট রয়েছে। আপনি অনলাইনে বা সরাসরি অভিযোগ করতে পারেন। এতে আপনার সমস্যা দ্রুত সমাধানের সম্ভাবনা বাড়ে। ধাপ ৫, বন্ধুদের সতর্ক করুন। মানে, আপনার আইডি থেকে যদি কেউ প্রতারণা করে তাহলে আপনার বন্ধুদের ক্ষতি হতে পারে। তাই অন্য কোনো আইডি বা ফোন দিয়ে সবাইকে সতর্ক করুন যাতে কেউ টাকা বা তথ্য না দেয়। ইম্পর্ট্যান্ট লিগ্যাল ওয়ার্নিং হচ্ছে, মনে রাখবেন, আপনার আইডি দিয়ে যদি কোনো প্রতারণা, মানহানি বা অপরাধ করা হয় তাহলে তদন্তে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তাই দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া খুবই জরুরি। আইনের সহজ ব্যাখ্যা পেতে আইনের বাতিকর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ।